থেকে যে বা যারা চক্রান্ত করে রাহুল গান্ধীর এই যাত্রাকে আটকাতে চাইছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মানুষ তার প্রমাণ করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই রাহুল গান্ধীর পিছনে আসছে দেখার জন্য, মানুষ তা প্রমাণ করে দিয়েছে। তো যা দেখালাম যে আমরা রয়েছি এই মুহূর্তে যে লাভা ব্রিজ, এটাকে মহানন্দা নদী বলা হয়, সেই ব্রিজে একদম হাজার হাজার মানুষ কিন্তু এখানে জমায়েত করেছেন রাহুল গান্ধীকে দেখার জন্য। কিন্তু এই যে বাংলা এবং বাংলা তথা বিহারের যে বর্ডার, এই বর্ডার হয়েই তিনি ঢুকছেন, মানে মালদা রতুয়া যাবেন, সেখান থেকে মালদায় যাবেন তিনি, সেটা আমি আগেও বলেছি। তো এই যে এখানে মানুষের সমাগম, শুধুমাত্র এখানে চিত্রটাই আমি দেখানোর চেষ্টা করেছি, তারপরে আগে যে চিত্রটা সেটা তো পরে অবশ্যই দেখাবো আপনাদের। এখানে যে মানুষের সমাগম এবং তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু হাজার হাজার কর্মী সমর্থক তারা কিন্তু জমায়েত হয়েছেন। এটা নয় যে যারা কংগ্রেস সমর্থক তারাই যে জমায়েত করছেন তা কিন্তু নয়, যারা অন্য দল করেন, অন্য রাজনৈতিক দল বা রাজনীতি করেন না, তারাও কিন্তু রাহুল গান্ধীকে একবার এক ঝলক দেখার জন্য এখানে জমায়েত হয়েছেন। আমরা আজকে কি মনে হচ্ছে লোক হবে? একদিকে মমতা ব্যানার্জির লোক, আমাদের মালদাতে এখন আজকে মমতা দিদির সভা রয়েছে, কিন্তু সেই সভাতে এখনো পর্যন্ত আমরা সেই রকম প্রভাব দেখতে পাইনি। দূর দূরান্ত থেকে আমাদের এইখানে সাদলিচক আছে, সুলতাননগর অঞ্চল আছে, ভালুকা অঞ্চল থেকে হরিশ্চন্দ্রপুর, রতুয়া থানা, পুরো সব থেকে আমাদের এখানে একত্রিতভাবে লোক জমাট দিয়েছে। আশা করছি আমাদের আজকের এই সভা খুব সাফল্যমণ্ডিত হবে। লোকজনের সংখ্যা প্রচুর, আমাদের ভাবনা থেকে বাইরে লোক ছড়িয়ে গেছে। আরে রাহুল গান্ধী যে আসছে এটা আমাদের সৌভাগ্য। এই হরিশ্চন্দ্রপুরের মাটি, আমার গ্রাম ভালুকার মাটি, আমার মালদা জেলার মাটি, এই মাটি হচ্ছে বরকতদার মাটি। এই বরকতদার মাটিতে, প্রয়াত বরকতদার মাটিতে যে মালদার রূপকার যে সব কিছু মালদাকে এনে দিয়েছে, সেই মাটিতে আজকে সোনিয়া গান্ধীর ছেলে, রাজীব গান্ধীর ছেলে, ইন্দিরা গান্ধীর নাতি, উনি আসছেন আমার এই রাস্তা দিয়ে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি রাহুল গান্ধীজিকে এবং সকলকে বলছি আমাদের ন্যায়, এই যাত্রা ন্যায়ের যাত্রা কৃষক ভাইদের জন্য, বেকার ভাইদের জন্য, যুবক ভাইদের জন্য এবং আমাদের শ্রমিক ভাইদের জন্য এবং সকল সম্প্রদায়ের মানুষ যেন যৌথভাবে আসতে পারে, সেই জন্য আমাদের এই ন্যায় যাত্রা। আপনাদেরকে শুধু এই বার্তা দিতে চাই, এখান থেকে যে বা যারা চক্রান্ত করে রাহুল গান্ধীর এই যাত্রাকে আটকাতে চাইছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মানুষ তার প্রমাণ করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই রাহুল গান্ধীর পিছনে আসছে দেখার জন্য, মানুষ তা প্রমাণ করে দিয়েছে। কি বলছেন? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সভা আর একদিকে এই রাহুল গান্ধী। সেটাকে মনে করি না রাহুল গান্ধী আমাদের রাষ্ট্রনেতা, মুখ্যমন্ত্রীর সভা মুখ্যমন্ত্রী করুন, আমার তাতে কিছু এসে যায় না। এটা চক্রান্ত। রাহুল গান্ধীকে এইভাবে দমিয়ে রাখা যায়নি, যাবে না। এখান থেকে হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে আমি হুঙ্কার দিতে চাই, রাহুল গান্ধীকে এভাবে আটকে রাখা যায়নি, যাবে না। অধীর চৌধুরীকে আটকে রাখা যায়নি, যাবে না। একদম বিহার থেকে বাংলার যে বর্ডার, সেই বর্ডারে সাধারণ মানুষ কিন্তু ভিড় করেছে, হাজার হাজার মানুষ তারা কিন্তু অপেক্ষা করছে রাহুল গান্ধীকে দেখানোর জন্য। আর কতটা উচ্ছ্বাসিত একবারে রাহুল গান্ধী জিন্দাবাদ। আজকে রাহুল গান্ধীর সবাই একবারে জনসমাগম, মমতা ব্যানার্জি আজকে সবাই একবারে ফাঁকা হবে। হরিশ্চন্দ্রপুর চাচল থেকে আমরা সবাই এসে এদিকে আমরা অনেক এক্সাইটেড, অনেক কিছু দেখতে পাবো আজকে। রাহুল অনেক এক্সাইটেড আছি, কারণ অনেকক্ষণ থেকে অপেক্ষা। হ্যাঁ, এখানে এখানে কয়েক লাখ দর্শকের সম্ভাবনা হচ্ছে। দেখা যাক, এখন রাহুল গান্ধী আসছে, প্রায় 2 ঘন্টা থেকে ওয়েট করছি দেখার জন্য।